Complete the following text with right forms of the verbs given in the box. বক্সের ভিতরে দেওয়া ভার্বগুলোর সঠিক ফর্ম ব্যবহার করে নিচের অনুচ্ছেদটি পূর্ণ করো। প্রথমে আমরা বক্সের ভিতরে দেওয়া ভার্বগুলো অর্থ সহ দেখে নিই। এডুকেট অর্থ শিক্ষিত করা, এনলাইটেন অর্থ আলোকিত করা, গেট পাওয়া, রিমুভ দূর করা, লিমিট সীমিত করা বা সীমাবদ্ধ করা, এনকারেজ অনুপ্রাণিত করা বা উৎসাহিত করা, ইনশিওর নিশ্চিত করা, স্টার্ট শুরু করা, কম্পেয়ার তুলনা করা, হ্যাভ থাকা। এখন আমরা দেখে নিই শূন্যস্থানে কোন ভার্বটি কোথায় বসবে এবং কেন বসবে। এডুকেশন এনলাইটেন্স ম্যানকাইন্ড, শিক্ষা মানব জাতিকে আলোকিত করে। এখানে মানব জাতিকে আলোকিত করা অর্থে আমরা এ নাম্বারে এনলাইটেন এই ভার্বটি ব্যবহার করেছি। এনলাইটেন অর্থ আলোকিত করা। যেহেতু এডুকেশন এটি সিঙ্গুলার নাউন, তাই এনলাইটেনের সঙ্গে আমরা এস যোগ করে এনলাইটেন্স করেছি। ইট ইজ কম্পেয়ার টু লাইট, এটিকে আলোর সাথে তুলনা করা হয়, অর্থাৎ শিক্ষাকে আলোর সাথে তুলনা করা হচ্ছে, সেই অর্থে আমরা কম্পেয়ার ভার্বটা ব্যবহার করেছি। যেহেতু এটি প্যাসিভ অর্থ প্রকাশ করে, তাই আমরা ভার্বটাকে প্যাসিভ ফর্মে ব্যবহার করেছি, অর্থাৎ ইজ কম্পেয়ার্ড। উইচ রিমুভস দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, যেটি অজ্ঞতার অন্ধকার দূর করে। ডার্কনেস অফ ইগনোরেন্স, অজ্ঞতার অন্ধকার, যেহেতু দূর করা অর্থে ব্যবহার করা হচ্ছে, তাই এখানে আমরা রিমুভ ভার্বটি ব্যবহার করেছি এবং ইট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে আমরা রিমুভ ভার্বের সঙ্গে এস যোগ করে রিমুভস করেছি। and helps us to distinguish between right and wrong, এবং ভালো মন্দের তফাৎ বুঝতে আমাদেরকে সাহায্য করে। The primary purpose of education is liberation of man from the restrictions of habits and attitudes. শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য হলো মানুষকে অভ্যাস এবং দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা থেকে মুক্তি দেয়া। which limit his humanity, যেটি তার মানবতাকে সংকীর্ণ করে বা সীমাবদ্ধ করে। এখানে which habits and attitudes এই সাবজেক্টকে বোঝাচ্ছে। যেহেতু হ্যাবিটস অ্যান্ড অ্যাটিটিউডস প্লুরাল, তাই which এর জন্য আমরা যে ভার্বটি ব্যবহার করব সেটি হবে প্লুরাল, তাই লিমিটকে প্লুরাল অর্থে ব্যবহার করা হয়েছে। এবং লিমিট অর্থ যেটা সংকীর্ণ করে বা সীমাবদ্ধ করে। লিমিট হিজ হিউম্যানিটি, তার মানবতাকে সীমাবদ্ধ করে। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, দ্য গভর্নমেন্ট হ্যাজ স্টার্টেড ফুড ফর এডুকেশন প্রোগ্রাম, সরকার শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছে। এখানে ফুড ফর এডুকেশন প্রোগ্রাম এই কর্মসূচিটা চালু করার কথা বলা হচ্ছে, তাই চালু করার অর্থে এখানে হ্যাজ স্টার্টেড ব্যবহার করা হয়েছে, অর্থাৎ স্টার্ট ভার্বটি ব্যবহার করা হয়েছে। এবং যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট, তাই এখানে হ্যাজ নেওয়া হয়েছে এবং স্টার্টকে V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল স্টার্টেড করা হয়েছে। সো দ্যাট, যাতে, এভরি ম্যান ক্যান গেট প্রপার এডুকেশন, প্রতিটি মানুষ সঠিক শিক্ষা পায়। প্রপার এডুকেশন, সঠিক শিক্ষা, অর্থাৎ প্রতিটি মানুষের সঠিক শিক্ষা পাওয়ার কথা বলা হচ্ছে, তাই এখানে আমরা গেট ভার্বটি ব্যবহার করেছি। যেহেতু পেতে পারে, এই জন্য আমরা এখানে একটা মডেল ক্যান ব্যবহার করেছি এবং তারপরে গেটের বেস ফর্ম গেট ব্যবহার করেছি। দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাচ এ প্রোগ্রাম, সরকার এরকম কর্মসূচি নিয়েছে। উইথ আ ভিউ টু এনকারেজিং অর এডুকেটিং দ্য পোর, দরিদ্রদেরকে শিক্ষিত করার উদ্দেশ্যে। খেয়াল করি এখানে উইথ এ ভিউ টু রয়েছে। উইথ এ ভিউ টু উদ্দেশ্য প্রকাশ করে, এবং উইথ এ ভিউ টু থাকলে এর পরে ভার্বটি আমাদেরকে আইএনজি যুক্ত করে নিতে হবে, অর্থাৎ আমরা এখানে এনকারেজের সঙ্গে আইএনজি যোগ করে এনকারেজিং, এডুকেটের সঙ্গে আইএনজি যোগ করে এডুকেটিং করেছি। এখানে এনকারেজিং এবং এডুকেটিং দুটো ভার্বই সঠিক হবে, অর্থাৎ দরিদ্রদের শিক্ষিত করা এই অর্থে। এবং মনে রাখতে হবে যে উইথ এ ভিউ টু থাকলে এর পরে ভার্বটির সঙ্গে আমরা আইএনজি যোগ করব। ইন অর্ডার টু গেট or ensure maximum benefit from education, শিক্ষা থেকে সর্বোচ্চ সুবিধা পেতে বা নিশ্চিত করতে। এখানে গেট অথবা এনশিওর যে কোনোটি আমরা ব্যবহার করতে পারি। গেট অর্থ পাওয়া, এনশিওর অর্থ নিশ্চিত করা, অর্থাৎ শিক্ষা থেকে সর্বোচ্চ সুবিধা পাওয়া বা নিশ্চিত করার জন্য। We must educate or enlighten our
চিলড্রেন মোরালি। আমরা অবশ্যই আমাদের সন্তানদেরকে নৈতিকভাবে শিক্ষিত করব অথবা আলোকিত করব। এখানে আমরা শিক্ষিত করার্থে এডুকেট অথবা আলোকিত করার্থে এনলাইটেন ভার্বটি ব্যবহার করতে পারি। খেয়াল করি এখানে মাস্ট রয়েছে অর্থাৎ মডেল। মডেলের পরে যে ভার্বটি আমরা নিব সেটা অবশ্যই বেস ফর্মে নিতে হবে, অর্থাৎ এর সঙ্গে এস বা এস যোগ করতে হবে না। সো দ্যাট যাতে, দে হ্যাভ লাভ ফর হিউম্যানিটি তারা মানবতার প্রতি ভালোবাসা অর্জন করতে পারে। সো দ্যাট যাতে দে হ্যাভ লাভ ফর হিউম্যানিটি। এখানে আমরা সন্তানদেরকে আলোকিত করব অথবা শিক্ষিত করব কোন উদ্দেশ্যে? যাতে তারা মানবতার প্রতি ভালোবাসা অর্জন করতে পারে। এখানে উদ্দেশ্য প্রকাশ করার আমরা সো দ্যাট ব্যবহার করেছি এবং এর পরে হ্যাভ ভার্বটি ব্যবহার করেছি, যেহেতু লাভ থাকার কথা বলা হচ্ছে, অর্থাৎ মানবতার প্রতি ভালোবাসা।